বন্ধুরা, তোমরা কি মাত্র 5 মিনিটের মধ্যে নিজেদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করে দিয়ে ত্বকে ফর্সা, উজ্জ্বল ও ঝলমল করে নিতে চাও? তাহলে আজকের রেমেডিটা তোমাদের জন্য। এটা তোমাদের স্কিনের থেকে জেদি পুরনো জমে থাকা কালো ময়লাকে দূর করে ত্বককে একদম ধবধবে ফর্সা, উজ্জ্বল করবে। পার্লারে গিয়ে ফেসিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো চলে আসে না, কিংবা ধরো তোমাদের হাতে পায়ে পুরনো জমে থাকা ময়লা রয়েছে, প্রচুর ট্যান পড়ে গেছে, স্কিনের মধ্যে দাগছোপ রয়েছে, স্কিনটা দিনে দিনে রুক্ষ সূক্ষ্ম হয়ে যাচ্ছে, স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই, স্কিনের মধ্যে বয়সের ছাপ চলে আসছে, ফাইন লাইন্স, রিঙ্কলস চলে আসছে, এই সমস্ত সমস্যাকে দূর করে স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং আর গ্লাস স্কিন করে তুলবে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট শেয়ার করে দিই। সবার প্রথমে করে নেবো একটু ক্লেন্সিং। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। তার পাশাপাশি নারকেল তেল দিয়ে যদি স্কিনের মধ্যে মাসাজ করো না, তাহলে এটা তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করবে। স্কিনে যদি বয়সের চাপ চলে আসে, ফাইন লাইন্স, রিঙ্কলস চলে আসে, সেগুলোকে দূর করতে সাহায্য করবে। তোমাদের স্কিনকে না ভেতর থেকে নারিশ করতে সাহায্য করবে, সফট, স্মুথ, গ্লোয়িং, ব্রাইট করবে। দেখবে পার্লারে গিয়ে আমরা যখন ফেসিয়াল করি না, আমাদের স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয়। মাসাজ দিলে কি হয়, স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো গ্লো আসে। আর নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেটা আমাদের স্কিনের না কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে। তাই আমরা এখানে নারকেল তেল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দিচ্ছি, যাতে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো আসে, এজিং সাইন দূর হয় আর স্কিনটা না একদম ব্রাইট হয়ে ওঠে। তো ভালোভাবে মাসাজ দেওয়ার পরে একটা ভিজে টাওয়ালের সাহায্যে দেখো আমি এক্সেসিভ অয়েলটাকে রিমুভ করে নিচ্ছি। আর এতে কিন্তু যে ময়লা পোর্সের ভেতরে থাকে না, বা স্কিনের ওপরের লেয়ারে যে ময়লাটা থাকে, সেটা ডিপ ক্লিন হয়ে যায়। তার পাশাপাশি স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো চলে আসে। দেখতেই পাচ্ছ প্রথম স্টেপটাতেই স্কিনটা কতটা গ্লো করছে। এটা কিন্তু তোমাদের স্কিনকে সফট, স্মুথও করবে, এজিং সাইনও দূর করতে সাহায্য করবে। এরপর আমি বানিয়ে নিচ্ছি DIY D-Tan ফেস মাস্ক। এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করছি। তোমরা চাইলে ডাভ, প্যান্টিন, লরিয়াল প্যারিস শ্যাম্পু ইউজ করতে পারো, কিংবা অন্য কোনো মাইল্ড শ্যাম্পু ইউজ করতে পারো। তবে চেষ্টা করবে কোনো কালারফুল শ্যাম্পু না নেওয়ার জন্য, কারণ ওর মধ্যে না আর্টিফিশিয়াল রং দেওয়া থাকে। তোমরা চাইলে তোমাদের ফেভারিট ফেস ওয়াশও নিয়ে নিতে পারো। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অসামান্য একটু পরিমাণে হলুদ। হলুদ কি করে, আমাদের রঙকে ফর্সা, উজ্জ্বল করতে সাহায্য করে, আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, আমাদের স্কিনে যদি কাটা ফাটা থাকে না সেটাকে হিল করতে সাহায্য করে, আমাদের স্কিনে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেটাকে, কিংবা ছোটো ছোটো গুড়ি গুড়ি দানা দানা অ্যাকনি, র্যাশেস হয়, এগুলোকে কম করতে সাহায্য করে। কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, যেটা আমাদের স্কিনের থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে আর রঙকেও কিন্তু ফর্সা করতে সাহায্য করে। নেক্সট আমি এখানে নিয়ে নিচ্ছি 10 টাকা দামের একটা কোলগেট টুথপেস্ট। আর এখান থেকে না জাস্ট অল্প পরিমাণে মটর দানার সাইজের মতো অল্প পরিমাণে কোলগেট টুথপেস্ট এখানে অ্যাড করছি। কোলগেট কি করে, আমাদের স্কিনের মধ্যে না পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো থাকে সেটাকে দূর করতে সাহায্য করে, দাগ ছোপকে দূর করে, স্কিনের মধ্যে যে জেডি পুরনো ময়লা, যে ডার্ক প্যাচ পড়ে যায়, পুরনো থেকে পুরনো ময়লা যেগুলো সহজে রিমুভ হতে চায় না, সেই জেদি ময়লাকে দূর করতে সাহায্য করে। তার পাশাপাশি কিন্তু ডার্ক স্পটকেও কিন্তু কম করতে সাহায্য করে। ভালো করে মিক্স করে নেবে। আর এখানে অনেকেই কমেন্ট করে বলো যে দিদি অন্য কোনো টুথপেস্ট ইউজ করতে পারবো, তো আমি সাজেস্ট করবো কোনো হোয়াইট কালার টুথপেস্টই তোমরা অ্যাড করো, কোনো কালারফুল টুথপেস্ট কিন্তু এখানে অ্যাড করো না। সবচেয়ে ভালো হয় যদি এই হোয়াইট কালার কোলগেট টুথপেস্টটাই তোমরা ইউজ করো। দেখো ভালো করে মিক্স করে নিলাম। এইবার এর মধ্যে আমি অ্যাড করেছি কয়েক ফোঁটা লেবুর রস। লেবু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা আমাদের রঙকে ফর্সা, উজ্জ্বল করতে সাহায্য করে, আমাদের স্কিনের যে ট্যান পড়ে যায় না সেই ট্যানটাকে রিমুভ করতে সাহায্য করে, পুরনো জমে থাকা ময়লা, কালো ভাবকে দূর করে। তার পাশাপাশি লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে। তবে অনেকেই আছো যাদের কিনা লেমন জুস স্যুট করে না, লেবুর রস ব্যবহার করে স্কিনের মধ্যে জ্বালা হয়, তো তারা লেবুর রসটা স্কিপ করে দেবে। তার পরিবর্তে চাইলে এখানে টমেটো জুসও তোমরা অ্যাড করতে পারো। তো দেখো ভালো করে মিক্স করে নিলাম। আর যাদের স্কিনে অ্যাক্টিভ অ্যাকনে আছে না, কিংবা ধরো কাটা ফাটা আছে, তারা লেমন জুসটা স্কিপ করবে, তাদের কি না জ্বালা হতে পারে। আদারওয়াইজ কিন্তু লেমন জুস যাদের স্যুট করে তাদের আমি বলবো অবশ্যই ব্যবহার করো, দারুণ দারুণ রেজাল্ট পাবে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি, তাহলেই কিন্তু আমাদের DIY D-Tan ফেস মাস্ক একদম রেডি। আর এটাকে শুধু ফেস না, ফেস, হ্যান্ড, ফুল বডিতে তোমরা ইউজ করতে পারবে। চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে।
এটাকে ইউজ করা ভীষণই সোজা। সপ্তাহে একদিন করে তোমরা এটা ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারো। যেকোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগেও ট্রাই করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে। তো দেখো এর একটা মিডিয়াম লেয়ার আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করছি। যেরকম মার্কেটে তৈরি মাস্ক তোমরা ব্যবহার করো না, ঠিক সেরকম। প্রথমে তো কোকোনাট অয়েল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করেই নিয়েছিলাম। তো ক্লেন্সিং করার পরে এটাকে অ্যাজ এ ফেস মাস্ক হিসেবে আমি ব্যবহার করছি। আমি ফেসে অ্যাপ্লাই করছি। তোমরা হাত পা ফুল বডিতে কিন্তু এটা ইউজ করতে পারো। অনেকেরই দেখবে গলা, ঘাড়, কনুই, হাত পা, আন্ডারআর্ম এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, যেটা কিনা সহজে ফেস ওয়াশ বা সাবানের সাহায্যে যায় না। সেই পুরনো জেদি ময়লাকে কিন্তু এটা রিমুভ করতে সাহায্য করবে আর ডিপ ক্লিন করে স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা ফেস, হ্যান্ড, ফুল বডিতে ইউজ করতে পারো। ছেলে মেয়ে টিনেজার কিন্তু উভয় এটাকে ইউজ করতে পারো। তবে ছোট বাচ্চাদের কিন্তু ব্যবহার করবে না, কারণ আমরা তো তাদের দেখো পার্লারে নিয়ে গিয়ে ফেসিয়াল করাই না, না তাদের জন্য যে বেবি প্রোডাক্টগুলো আছে সেগুলোই ব্যবহার করবে। অন্য কিছু রেমেডি কিন্তু তাদের উপর ট্রাই করবে না। তো দেখো ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি এটা 5 থেকে 7 মিনিট ফেসের মধ্যে রেখে দেবো, যাতে মাস্কটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে। আর যদি হাতে পায়ে ব্যবহার করো না, তো মোটামুটি 15 মিনিটের মতো রাখবে, যাতে মাস্কটা ভালো করে ওয়ার্ক করতে পারে। কারণ হাতে পায়ের স্কিন না ফেসের থেকে একটু বেশি থিক হয় এবং তার মধ্যে কিন্তু ময়লাটা অনেক বেশি থাকে। কারণ আমরা ফেসে তো ভালোভাবে যত্ন করি, কিন্তু হাত পায়ে না ঠিক মতো কেয়ার করা হয় না। এর জন্য যখনই তোমরা হাত পায়ে ইউজ করবে না, একটু বেশি সময়ই লাগবে। তো দেখো ফেসের মধ্যে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি 5 থেকে 7 মিনিট এটা আমার স্কিনের মধ্যে রেখে দেবো, যাতে মাস্কটা খুব ভালোভাবে আমার স্কিনে ওয়ার্ক করতে পারে। 5 মিনিট পরে দেখো হালকা একটু ড্রাই হয়েছে, একটু সেমি ড্রাই হয়েছে। সেই সময় কি করলাম, হালকা হাত দিয়ে এবার স্কিনের মধ্যে এইভাবে না একটু স্ক্রাব করব। এতে কি হবে, স্কিনের মধ্যে যে ডেড স্কিন সেলের লেয়ার, কালো ভাব, ট্যান আছে না, সব রিমুভ হয়ে যাবে। বিশেষ করে নোজ এরিয়া, ফোরহেড এরিয়া যেখানে ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে না, সেখানেও কিন্তু হালকা হাতে এইভাবে মাসাজ দেবে। তাহলে সেই পুরনো জেদি জমে থাকা ব্ল্যাক হেড হোয়াইট হেডস গুলো কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে। আর এই মাস্কটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, একদম স্কিনকে ডিপ ক্লিন করবে। জাস্ট 1 থেকে 2 মিনিট হালকা হাতে মাসাজ দেওয়ার পরে একটা ভিজে টাওয়ালের সাহায্যে দেখো মাস্কটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে, একদম ডিপলি ক্লিন করে দেবে। মাস্কটাকে ভালো করে ক্লিন করার পর জাস্ট জল দিয়ে ধুয়ে নেবে। ডাইরেক্ট জল দিয়ে ধুতে পারো, তবে আমি অলওয়েজ সাজেস্ট করি যখনই তোমরা ফেস মাস্ক ইউজ করবে না, প্রথমে মাস্কটাকে এভাবে ভিজে একটা রুমালের সাহায্যে রিমুভ করে নেবে, তারপরে জল দিয়ে ধুবে। তার কারণ এতে অনেকটা সময় লাগে, তোমরা যদি ডাইরেক্ট জল দিয়ে ধুতে যাও, আর জলেরও অপচয় হয়। এর জন্য সবথেকে ইজি প্রসেস তো এটাই যে মাস্কটাকে রিমুভ করার পর জাস্ট জল দিয়ে ধুয়ে নেবে। তো দেখো ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। ফেসটা ক্লিন করার পর দেখতেই পাচ্ছ আমাদের স্কিনটা কত ক্লিন, ক্লিয়ার আর ব্রাইট লাগছে। ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে এটা লাইটেন ব্রাইটেন করবে। যে কোনো বিয়েবাড়ি পার্টি অনুষ্ঠানে যাওয়ার আগে ট্রাই করতে পারো। এইবার দেখো নিয়ে নিয়েছি আমি ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে ইভিয়ান 400 ই ক্যাপসুল, যেটা না সহজে ওষুধের দোকান তোমার পেয়ে যাবে। আর এখান থেকে একটাই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের লাগবে। আর এই রেমেডিটা আমি সাজেস্ট করবো রাত্রিবেলা করো। রাত্রিবেলা করলে না ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়, কারণ রাত্রিবেলা না আমাদের স্কিন রিপেয়ার মোডে থাকে। রাত্রিবেলা শোয়ার আগে স্কিনে যেটা অ্যাপ্লাই করবে না, সেটা কিন্তু স্কিনের মধ্যে সারা রাত ধরে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 2 ফোঁটা মতো ভিটামিন ই অয়েল, এবং তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল। তোমরা অন্য কোনো ময়শ্চারাইজার কিংবা নাইট ক্রিমও চাইলে কিন্তু এখানে অ্যাড করতে পারো। এবার দুটোকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, দিয়ে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করবো। আর এটা কিন্তু তোমরা ফেস, হ্যান্ড, ফুল বডিতে ইউজ করতে পারো। তোমার যে রুক্ষ সূক্ষ্ম স্কিনটা আছে না, সেটাকে সফট স্মুথ করবে। ভিটামিন ই কি করে, আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। যে ড্যামেজ সেলগুলো আছে না, সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে। স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে, বয়সের সাপ দূর করতে সাহায্য করে। আর অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ঠান্ডা রাখে, সুদিং কুলিং এফেক্ট দিতে সাহায্য করে। আমাদের স্কিনের থেকে দাগ ছোপ, সানবার্নকে দূর করতে সাহায্য করে। আর স্কিনকে কিন্তু ভেতর থেকে হাইড্রেট করতে সাহায্য করে। দেখো কিছুদিন পরেই আসতে চলেছে গরম। তো গরমকালে না আমাদের স্কিনটা খুব ডাল হয়ে যায়, আমরা স্কিনে কিছু অ্যাপ্লাই করতে পারি না। তো সেই ক্ষেত্রে না অ্যালোভেরা জেলকে তোমরা অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর এটা কিন্তু ফেসের পাশাপাশি হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো। সপ্তাহে একদিন করে ট্রাই করে দেখো, পুরো সপ্তাহ জমে থাকা ট্যান ময়লা না একদিনেই রিমুভ করে দেবে। অথবা তোমরা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে পার্লার ফেশিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসবে, স্কিনকে ডিপ ক্লিন করবে, ত্বকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করে দেবে। তো ট্রাই করে দেখো, কিরম রেজাল্ট পেলে অবশ্যই জানিও। আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে।